সবজি বার করে নিয়েছি। ফুলকপি আলু মাছের ঝোল হবে, কাঁকরোল ভাজা হবে, এই যে পুঁই শাক ভাজা হবে। বন্ধুরা 6:45 বাজে, শুভ সকাল, সবাই ভালো থাকুন। তো দেখাচ্ছি আমার রান্না। বন্ধুরা সব সবজি কাটা হয়ে গেছে, এই যে সব সবজি কেটে নিয়েছি। এই যে মাছ মাখিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো তেলে ছেড়ে দেবো। কপিগুলো ভালো করে ভেজে নেবো। বন্ধুরা ফুলকপিগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এগুলো ভেজে তুলে নিয়েছি। 5 ফোড়ন তেজপাতা দিয়েছি, লাল লাল করে তেলে আলুগুলো ভেজে দেবো। বন্ধুরা আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটো কুচিটা দিয়েছি, মশলা রাখা আছে, মশলা দিয়ে দেবো, নতুন লবণ দিয়ে দেবো। ফুলকপি আলু মাছের ঝোলে আমি আদা জিরে বাটা দিয়েছি, টমেটো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, মতন মিষ্টি, স্বাদ মতন লবণ। ওরা এখানে যে মুড়ি খাবার আলু ভাজা হচ্ছে, টিফিন খাবার এটা আলু ভাজাটা। জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজা লাল লাল করে। বন্ধুরা মশলা কষা হয়ে গেছে, স্বাদ মতন জল দিয়ে দেবো। ভেজে রাখা ফুলকপি দিয়ে, এই যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। আলুটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছিলো, চাপা দিয়ে দেবো। বন্ধুরা মুড়ি খাবার আলু ভাজা হয়ে গেল, ঝোলেতে মাছ দিয়ে দিয়েছি, আর ফুলকপি আলু মাছের ঝোল হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার ঘি করলাগুলো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, জলটা ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। এই সবটা ভালো করে ভেজে নেবো। সামান্য নুন মিষ্টি দিয়েছি। আমার ঘি করলা ভাজা হয়ে গেছে, শাক ভাজাটা হয়ে গেছে, পুঁই শাক ভাজা। দেখুন বন্ধুরা বিরি কলাইয়ের ডাল হচ্ছে, কাঁচা রসুন ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে। বন্ধুরা আজকের মতন সকালের রান্না আমার সব শেষ। এই যে সব রান্না হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে এই রূপা দিদিভাইকে লাইক সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে ফলো করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। এতেই আপনাদের রূপা দি। ধন্যবাদ।